চলমান সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদের সাথে জড়িয়ে বেশ কয়েকজন মিডফিল্ডারের নাম শোনা গেলেও কোনো প্লেয়ারের সাথে রিয়াল মাদ্রিদের অফিসিয়াল কোনো এগ্রিমেন্ট বা সাইনিং শেষ পর্যন্ত হয়নি। তবে এবার শোনা যাচ্ছে যে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে রিয়াল মাদ্রিদ তাদের প্রায়োরিটি টার্গেট হিসেবে সেট করেছে। আর্জেন্টিনার এই খেলোয়াড় যখন রিভার প্লেটে খেলতেন তখনও তাদের টার্গেট ছিলেন, এবং বেনফিকা থেকে যখন চেলসিতে যাচ্ছিলেন তখনও রিয়াল মাদ্রিদ এই এনজো ফার্নান্দেজকে পেতে চেয়েছিল। চেলসি তার জন্য 121 মিলিয়ন ইউরো খরচ করে বেনফিকা থেকে চেলসিতে নিয়ে আসে। চেলসিতে তার ফর্ম ভালো খারাপ মিলিয়ে যাচ্ছে, তবে ফার্নান্দেজকে এখনও বিশ্বের সেরা কয়েকজন মিডফিল্ডারের মধ্যে একজন হিসেবে দেখা হয়। জানা গেছে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। সাংবাদিক সাইমন ফিলিপস তার টকশোতে জানিয়েছেন লস ব্ল্যাঙ্কোসরা ফার্নান্দেজ সম্পর্কে চেলসিকে নিয়মিত মেসেজ পাঠাচ্ছে। তবে তার সোর্স জানিয়েছে সেই মেসেজগুলোর জবাবে চেলসি এখন কেবল টাকার থলের ইমোজি পাঠাচ্ছে। তার মানে মজা করে চেলসি যেন বলছে চাহিদা মতো টাকা দিলেই চেলসি এনজো ফার্নান্দেজকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে দেবে। বোঝাই যাচ্ছে ব্লুজদের ফার্নান্দেজকে বিক্রি করার কোনো সিরিয়াস পরিকল্পনা নেই, কারণ অনেক বড় ধরনের ইনভেস্ট করেছে চেলসি ফার্নান্দেজের পেছনে। এই 24 বছর বয়সী খেলোয়াড়ের জন্য বড় ধরনের অফার দিতে হবে। রিয়াল মাদ্রিদের বর্তমান রেকর্ড ট্রান্সফার হচ্ছে জুড বেলিংহ্যাম। সব শর্ত যদি পূরণ হয় তাহলে জুড বেলিংহ্যামের ট্রান্সফার ফি গিয়ে দাঁড়াতে পারে 135 মিলিয়ন ইউরো। এনজো ফার্নান্দেজকে পেতে হলে রিয়াল মাদ্রিদকে সেই রেকর্ড ভাঙতে হবে নিশ্চিতভাবেই।